শ্রদ্ধা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সংজিতেন্দ্রিয়। দেখেন, শ্রীধাম বৃন্দাবনে এক ব্রজগোপী দধি বিক্রি করতেন। প্রতিদিন যমুনার ওই পারে গিয়ে দধি বিক্রি করে আবার এই পারে তিনি আসতেন। তিনার বাড়িটা ছিল যমুনার এই পারে, আর যমুনার ওই পারে গিয়ে তিনি দধি বিক্রি করতেন। তো একদিন একটু তাড়াতাড়ি দধি বিক্রি হয়ে গেছে। দধি বিক্রি করে যখন বাড়ির দিকে রওনা হচ্ছেন, ফিরবেন, তখন শুনলেন কি এক জায়গাতে ভাগবত পাঠ হচ্ছে। এক জায়গাতে ভাগবত পাঠ হচ্ছে। তো ভাবলেন তাহলে যাই, গিয়ে একটু ভাগবত কথাই না হলে শুনিও কানে বসে। বেলা তো অনেক আছে, আসতো একটু তাড়াতাড়ি দধি বিক্রি হয়ে গেছে। এখন ভাগবত পাঠ শুনতে গিয়ে বসেছেন। ওখানে যে পাঠক মশাই ছিলেন, ওদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলেন, তো ব্রজগুলি হিন্দিতে পাঠ হয়। তো পাঠক মশাই বলছেন, ভটক রাহে সংসার মে করকে ভ্রষ্টাচার, ওহে জীব তু ভব নদী कैसे होगी पार। तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, एक बार मुख में ले ले बंदा राधे राधे श्याम। আমরা এই পৃথিবীতে এসে সঠিক রাস্তা জানে এমন লোক বড় কম। সঠিক রাস্তা না জেনে আমরা এইদিকে যাই, ওদিকে যাই, ওদিকে যাই, ওদিকে যাই। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় রাস্তা নেই, আর আবার উল্টা ঘুরে ফিরে আসতে হয়। এখন যে যত দূর যাবে, ফিরে আসতে তো তার ততটাই কষ্ট। যদি কেউ একবার ভুল ট্রেনে বসে যায়, গুয়াহাটিতে গেলে পরে দেখবেন মিনিটে মিনিটে ট্রেন যাচ্ছে, তাই না? এখন যদি আপনি একটু ভুল বশত কোনো ভুল ট্রেনে বসে যান, তাহলে আপনি আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন না। যাবেন বোম্বে, উঠে গেছেন এখনকার দিল্লির ট্রেনে, কলকাতার ট্রেনে, তাহলে তো হচ্ছে না। তাই বলছে ভুল ট্রেনে যদি কেউ একবার বসে যায়, তাহলে তার উচিত সামনে স্টেশনে গিয়ে নেমে যাওয়া। না হলে যত দূর যাবে ফিরে আসতে তার ততটাই পরিশ্রম, ততটাই ক্লান্ত, ততটাই কষ্ট হবে। তাই তো এই জন্য সঠিক রাস্তা পায় এমন লোক বড় কম। ভটক রাহে সংসার মে করকে ভ্রষ্টাচার। আমরা ধর্মের নামে কত অধর্ম করি, কর্ম করতে গিয়ে অকর্ম, বিকর্ম, কুকর্ম করি, বুঝলেন? মনে করি এগুলো ধর্মই করতেছি, কিন্তু আসলে ধর্ম হচ্ছে না, অধর্ম কুকর্ম করতেছি। তাহলে তুমি ভবনদী পার হবে কেমন করে? ওখানে শরীরের বল খাটবে না, এখানে আপনার শরীরের বল আপনি খাটাচ্ছেন। আপনার ধনবল জনবল আছে বলে আপনি ধরাকে সরা জ্ঞান করতেছেন, তাই না? যাকে যা বলতে পারছেন না তাকে তাও বলে দিচ্ছেন। শিষ্য গুরু কোনো ভেদ নেই, ছোট বড় কোনো জ্ঞান নেই। কিন্তু ওখানে কিন্তু এইসব চলবে না। তন বল ধন বল বুদ্ধি বল সারে করে না কোই কাম। ওখানে কোনো কিছু কাম করবে না, তবে কিসে কাম করবে? হরিনাম। একবার মুখ মে লেলে বন্দা রাধে রাধে শ্যাম। ভগবানের নাম যে যতটা নিতে পারবে তার ততটাই লাভ, ততটাই মঙ্গল। কারণ এই নামই তো তার সঙ্গে যাবে। তাহলে দেখা গেল ভগবানের নাম রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে আমরা ভবনদী পার হতে পারব। ওই মহিলাটা এই পাঠ শোনার পরে
মনে মনে চিন্তা করলো যে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে যদি ভব নদী পার হওয়া যায়, তাহলে তো আমাদের যমুনা নদীও পার হওয়া যাবে। নামের যে শক্তি, নামের প্রতি তার যে শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেল, বিশ্বাস, শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস। তাহলে নামের এত শক্তি যে ভব নদী পার হওয়া যায় রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে, তাহলে আমার যমুনা নদীও পার হওয়া যাবে, যমুনা নদীও পার হওয়া যাবে। ইস, যদি আরো 5টা বছর আগে ভাগবত পাঠ শুনতাম, তাহলে এতদিনে তো আমার অনেকগুলো টাকা বেঁচে যেত। যমুনার এপারে আসতে একবার খেওয়া ভাড়া দিতে হয়, আবার ওপারে যেতে খেওয়া ভাড়া দিতে হয়, আসতে 1 আনা, যেতে 1 আনা, 2 আনা প্রতিদিন ভাড়া দিতে হচ্ছে। তাহলে এই 2 আনা পয়সা কিন্তু আমার বেঁচে যেত প্রতিদিন। কি ভুলটাই না করলাম, এতদিন ধরে ভাগবত পাঠ না শুনে আজকে ভাগবত পাঠ শুনতে এসে তো আমার লাভ হয়ে গেল, লাভ হয়ে গেছে। ওখানেই দণ্ডবত প্রণাম, ওই বাক্যের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি এসে গেল। দণ্ডবত প্রণাম করে ওখান থেকে উঠে গেলেন। উঠেই রাধেশ্যাম 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 জপ করতে করতে একেবারে যমুনার তীরে উপস্থিত। মনে প্রাণে রাধেশ্যাম রাধেশ্যাম করতে করতে চোখ বন্ধ করে হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনা দেবী ওনার যে রাধেশ্যামের প্রতি, রাধারানীর এবং কৃষ্ণের প্রতি নিষ্ঠা, ভক্তি, প্রেম, শ্রদ্ধা দর্শন করে যমুনা রাস্তা দিয়ে দিয়েছেন। রাধেশ্যাম রাধেশ্যাম করে হাঁটতে হাঁটতে একবারে যমুনার ওই পারে পৌঁছে গেছে, যমুনার উপরে হেঁটে চলে গেছে। আহারে, দেখেছো আজকে 1 আনা আমার বেঁচে গেল, 1 আনা আজকে আমার বেঁচে গেল। পরের দিন আবার যদি নিয়ে আবার ওই মাথা নিয়ে রাধেশ্যাম 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 জপ করতে করতে হাঁটা শুরু করে দিয়েছে। না, এটা বাজাও তোমরা। হাঁটা শুরু করে দিয়েছে। এবার হাঁটতে হাঁটতে আবার ওপারে গিয়ে পৌঁছে গেছে, 2 আনা বেঁচে গেছে। দধি নদী বিক্রি করে বিকালবেলা আবার রওনা হচ্ছেন, আবার রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে করে যান, আবার চলে যাচ্ছেন, 3 আনা বেঁচে গেল। এইভাবে করতে করতে বেশ কয়েক মাস গত হয়ে গেছে। অনেকগুলো টাকা হয়ে গেছে, 16 আনায় 1 টাকা, মোটামুটি প্রতি মাসে 2 টাকা করে জমা হয়ে যাচ্ছে, প্রতি মাসে 2 টাকা করে জমা হচ্ছে, তো অনেকগুলো টাকা হয়ে গেছে। একদিন মনে মনে চিন্তা করলেন, যে গুরুদেবের কৃপাতে আমার এতগুলা পয়সা জমে গেছে, এতগুলা টাকা আমার বেঁচে গেছে, খেওয়া ভাড়া দিতে হয় নাই, সেই গুরুদেবকে একদিন নিমন্ত্রণ করে এনে একটু সেবা দেওয়া তো দরকার। একটু বস্ত্রদান করব, একটু গুরুদেবকে সেবা দিব, বাড়িতে একটু পাঠ কীর্তনের ব্যবস্থা করব। যেহেতু একদিন ভাগবত পাঠ শুনে আমার এতটা লাভ হয়েছে, তো আমার গ্রামে যদি ভাগবত পাঠ দেয়, গ্রামবাসীরা শুনে তাদেরও লাভ হবে, আর গ্রামবাসীদের সেবার একটা ব্যবস্থা করব। যেহেতু গুরু কৃপাই তো আমার এই টাকাগুলো বেঁচেছে, গুরু সেবাতে লাগাবো, সাধু সেবাতে লাগাবো, কি আছে। তখনকার দিনে তো পয়সার দাম ছিল। একদিন এইভাবে মন স্থির করে গিয়ে উপস্থিত, গুরুদেব গুরুদেব ঘরে আছেন কি? গুরুদেব উপস্থিত। কে রে? বাবা, আমি তোমার শিষ্য। হ্যাঁ বল, কেন আসছিস? বাবা, আমার ইচ্ছা ছিল একদিন আমার বাড়িতে গিয়ে আপনি 1 রাত্রি থাকবেন, গরিবের কুটিয়া, একটু গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, আমি একটু প্রসাদের ব্যবস্থা করব, গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিব, একটু পাঠ কীর্তন শুনবে তারা, তাদেরও মঙ্গল হবে, কল্যাণ হবে, আমারও গৃহের মঙ্গল হলো, আপনার চরণ ধুলিটা পড়বে। অতএব বাবা,
বলেন কোন দিন যেতে পারবেন? তো তিনি তখন খাতা বের করলেন, পাঞ্জিপুতি বের করে দেখলেন যে হ্যাঁ, আগামী কল্য আমার কোথায়ও কোনো পাঠ নাই, ফাঁকা আছে। অতএব যদি পারো তাহলে আগামী কল্য তুমি পাঠের ব্যবস্থা করো, আমি গিয়ে তোমার এখানে পাঠ করে দিয়ে আসবো। এক রাত্রি থাকবো, পরের দিন সকালে চলে আসবো। তুমি যাও, আজকে গিয়ে বাজার হাট করো, নিমন্ত্রণ দাও, এখন গিয়ে নিমন্ত্রণ দিয়ে দাও, আর কালকে সকালে বাজার হাট করবে। বিকালে তো রান্না বান্না, সন্ধ্যার পরে পাঠ কীর্তন হবে। আর তুমি কিন্তু সন্ধ্যার আগে চলে আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো তোমার বাড়ি যাই নাই, কোনোদিন দেখিও নাই, চিনিও নাই, এই জন্য। ঠিক আছে গুরুদেব, তাই হবে। গুরুদেবকে নিমন্ত্রণ দিয়ে বাড়ি চলে আসলেন। এসে গ্রামের আশি পশ্চিম পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন। আগামীকাল শ্রী গুরুদেব আমার এখানে আসবেন, আগামীকাল রাত্রে থাকবেন, এখানে পাঠ কীর্তন হবে, আপনারা সবাই পাঠ কীর্তনে আসবেন। পাঠের শেষে ভুরি ভোজন প্রসাদেরও ব্যবস্থাও আছে, প্রসাদ পাবেন সবাই। নিমন্ত্রণ সবাই পেয়েছেন। যথা সময়ে তিনি গুরুদেবকে নেওয়ার জন্য এসে উপস্থিত। এদিকে আলং টালং বান্দা সব দায়িত্ব কাজটা সব ব্যবস্থা করে দিয়েছেন। সন্ধ্যা হওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে গুরুদেবের বাড়িতে উপস্থিত। গুরুদেব, গুরুদেব, আমি তো এসে গেছি, চলেন বাবা, আর দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলুন। গুরুদেবও আগের থেকে তৈরি, গীতা ভাগবত আদি বেগে টেগে নিয়ে একেবারে সেজে গুজে তৈরি আছেন। শিষ্য বাড়ি তো যেতে হবে, রওনা হয়ে কিছু তো যাওয়ার পরে এখন খেওয়ায় যমুনা পার হতে হবে। তো শিষ্য ওইদিকে চলেছে, বাবা ওইদিকে চলুন। ওইদিকে কেন যাবো রে? খেওয়াঘাট তো এইদিকে, এইদিকে হলো খেওয়াঘাট, এইদিকে যাব, তো ওইদিকে যাব কেন? বাবা আমি এইদিকে পার হই না, আমি সর্বদা ওই দিকেই পার হই। গুরুদেব মনে করছেন তাহলে ওইদিকে মনে নতুন কোনো খেওয়াঘাট হয়েছে, অথবা হয়তো আমার জন্য কোনো নৌকা, স্পেশাল কোনো নৌকা টোকা নিয়ে আসছে মনে হয়। অনেক সময় গুরুদেবকে নেওয়ার জন্য অনেকে একটা স্পেশাল গাইডের ব্যবস্থা করে, তো বলেছেন এই জন্য। তো তিনি মনে হয় তাই হতে পারে। আচ্ছা ঠিক আছে তাহলে। যখন তিনি যমুনার তীরে গেলেন, গিয়ে দেখেন ওখানে একটা নৌকাও নেই। গুরুদেব বলছে, কিরে মা, এখানে তো নৌকা নেই, একটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, পার হবো কেমন করে? বলে কেন গুরুদেব, আপনি যে বলছিলেন রাধেশ্যাম, রাধেশ্যাম বললে ভব নদী পার হওয়া যায়। রাধেশ্যাম, রাধেশ্যাম বললে ভব নদী পার হওয়া যায়, আপনি বলছিলেন না? আমি তো এই রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে আমি প্রতিদিন যমুনা পার হয়ে যাই, প্রতিদিন যমুনা পার হয়ে যাই, রাধেশ্যাম রাধেশ্যাম বলে। আচ্ছা রাধেশ্যাম বলে আমার যমুনা পার হওয়া যায় নাকি? যমুনা এত জল? হ্যাঁ বাবা আমি তো পার হই। বলে দেখি পার হয়ে যেত। তখন মেয়েটা কি করছেন, ওই দেখো চোখ বন্ধ করে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনার জলের প্রতি চপ 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 করে হেঁটে চলে যাচ্ছে। এই কি মনে করে, আশ্চর্য কথা। বলে আশ্চর্যের কিছু নয়, আমি তো ডেইলি যাই, পার হয়ে ডেইলি আসি। বাবা আপনি ওইখানে পা দেন, ওখানে পা দেন। তো গুরুদেব লক্ষ্য করলেন মেয়েটা কোথায় কোথায় পা দিচ্ছে। ভাবলেন যে ওখানে মনে হয় জলের নিচে খুঁটা মারা আছে, বড় বড় গাছের খুঁটা দেওয়া আছে, আর ওর উপরে পা দিয়ে দিয়ে মনে হেঁটে চলে যাচ্ছে। বাবা এই দিকে আসুন, বাবা এই দিকে আসুন। যেই গুরুদেব পা দিয়েছেন, ফাঁস করে কমর জলের মধ্যে ডুবে গেছে, কমর জলের মধ্যে ডুবে গেছে। তাড়াতাড়ি করে উঠে কাপড় চোপড় ভিজে গেছে। শিষ্য মেয়ে দৌড়ে এসেছে, এসে হাত ধরেছে গুরুদেব, বাবা এই দিকে এই দিকে এই দিকে আসুন, এই দিকে আসুন বলে টান দিয়েছে, যেমন একেবারে গলা জলে চলে গেছেন গুরুদেব। গুরুদেবের মনে তখন ভয় লেগে গেছে, জলের উপর দাঁড়িয়ে আছে, ওর কাপড়ও ভিজতেছে না, ডুবতেছে না, আর আমি জলে ডুবে মরে যাচ্ছি। তাহলে তো এটা আমার শিষ্য নয়, এটা আমার শিষ্য রূপ ধারণ করে এসেছে কোনো পেতনি হবে। ও আমাকে জলে ডুবিয়ে মারার জন্য
আমার শিষ্য রূপ ধারণ করে এসে বাবা বাবা বলে এত আদর যত্ন করে আমাকে নিয়ে আসছে, এখন আমাকে জলে ডুবিয়ে সন্ধ্যার সময়। গুরুদেবের তো ভয় লেগে গেছে, ছাড় 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 ছাড়, আমাকে ছাড়, আমি 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 বাড়ি চলে যাব। না গুরুদেব, আমি তো নিমন্ত্রণ দিয়েছি, লোকজন আমার বাড়ি যেতেই হবে। গুরুদেবের হাত ধরে টানতে শুরু করেছে। গুরুদেব তখন জলে ডুবে যাচ্ছেন। আরে গুরুদেব এই দিকে উঠেন, এই দিকে। বলে কেমন করে উঠবো, আমি তো কিছু পাচ্ছি না। বলে তুমি যে বলছিলে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে পার পার হওয়া যায়, তুমিও রাধেশ্যাম রাধেশ্যাম জপ করো। গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি যমুনা কিয়া ভব নদী সে, যমুনা কিয়া ভব নদী সে, ইস মন্ত্র সে পার, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম। যখন শিষ্যের সঙ্গে তিনিও রাধেশ্যাম রাধেশ্যাম জপ করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে যমুনাও রাস্তা দিয়ে দিলেন। গুরু শিষ্য একসঙ্গে যমুনা নদী পার হয়ে চলে গেলেন, গিয়ে উপস্থিত হলেন শিষ্যের বাড়িতে। এবার সেখানে পাঠ কীর্তন শুরু হলো। পাঠ কীর্তন শুরু হয়ে গেল, উৎসব অনুষ্ঠান হলো। পরের দিন গুরুদেব বাড়িতে ফিরে চলে আসলেন। তাই ভগবান বলছেন বিশ্বাসের উপরেই সবকিছু হয়। বুঝলেন? বিশ্বাস বস্তুটা এমন এক জিনিস, বিশ্বাসের দ্বারা ভগবান পাওয়া যায়, এমন তত্ত্বকথা অনেক অনেক স্থানে আছে লেখা। ভক্তমাল গ্রন্থেতে লেখা ছিল, এক সাধু শালগ্রাম শিলার সেবা পূজা করতেছেন। শালগ্রাম শিলার সেবা পূজা করতেছেন। শালগ্রাম তো সাক্ষাৎ ভগবান, ভগবান বিষ্ণু নারায়ণ সাক্ষাৎ। সেবা পূজা করতেছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন শিষ্য বাড়ি যান, বিভিন্ন জায়গায় যান, তো যেখানেই যান ওখানে ওটা বের করে দেন, বের করে তাকে ফুল দেন, তুলসী দেন, চন্দন দেন, ভোগ দেন, আরতি দেন, প্রসাদ পান, আবার বেগে ঢুকাইয়ে নিয়ে আসেন। কারণ এক শিষ্যের মেয়ে, শিষ্যের ঘরে নাতনি, এখন ও তো দেখে পাগল, দাদু এটা আমাকে দাও, আমি খেলবো, দাদু এইটা খেলার জিনিস নয়, ভগবান। ভগবান এটার নাম কি? শিলপিল্লা। বলছে এটা না শিলপিল্লা, তা আমাকে শিলপিল্লা দাও, আমি শিলপিল্লা করবো। মানে শিলার বাচ্চা শিলপিল্লা। শিলা মানে পাথর, আর পাথর থেকে ছোট ছোট পাথর হয়, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, এই জন্য ওই পাথরের বাচ্চা এটা, এই জন্য নাম দিয়েছে শিলপিল্লা। হিন্দিতে পিল্লা মানে বাচ্চাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন শিলপিল্লা, আমি এখন শিলপিল্লা চাই, শিলপিল্লা আমি। এছাড়া কান্না শুরু। তিনি কি করছেন, ওই রেল লাইনের পাশের থেকে একটা পাথর নিয়ে চলে এসেছেন, এনে বলছেন যে এই নে শিলপিল্লা। ওটাকে সুন্দর করে চন্দনন্দন দিয়ে ভালো করে সাজিয়ে টাজিয়ে একবারে তিনার ঠাকুর থেকে আরো সুন্দর লাগে দেখতে, এমন সুন্দর দেখে নিয়ে এসেছেন একটা পাথর, এনে ওকে দিয়েছেন। ও তো মনে করে শিলপিল্লা ভগবান, ভগবানের এক নাম শিলপিল্লা। আর শিলপিল্লা শিলপিল্লা বলে ভগবানের ভজন করে আর ভগবানকে ডাকে। ও আরতি করে, ভোগ লাগায়,
প্রসাদ খায়, সব কিছু যেখানে যায় ওই বুকের মধ্যে বেঁধে গলার মধ্যে করে নিয়ে যায়, যেখানে যায় সব জায়গায়। এখন আস্তে আস্তে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে শিলপিল্লা ঠাকুরকে। শ্বশুর বাড়ি রওনা হয়েছে, শ্বশুর বাড়ি যখন যাচ্ছে, বিয়ের পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, তো জামাই জিজ্ঞেস করছে, তোমার এটা বুকের মধ্যে কি আছে? বলে, আমার শিলপিল্লা ঠাকুর। তো শিলপিল্লা ঠাকুর তো আমার জীবনে শুনি নাই, দেখি তো কি। বের করেছে, একটা পাথর বলে ঢিল মারে ফেলে দিয়েছে একটা বিলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। আর তো মেয়েটার কি কান্না, আমি আর শ্বশুর বাড়ি যাবো না, স্বামীর ঘর করবো না, আমার শিলপিল্লা ফেলে দিয়েছে, এমন স্বামী আমার দরকার নাই, আমি শ্বশুর কান্নাকাটি শুরু হয়ে গেছে। শুনেছেন? এখন এই অগাধ জলের মধ্যে কে ডুবে নেমে কাদার থেকে কোথার থেকে বের করবে বলেন তো? সম্ভব? জাল পালাইয়াও যদি টানে তাও পাবে কিনা? পাথর তো, তারপরে বিল, কত গভীর জল, ঢিল মেরে ফেলে দিয়েছে, পড়েছে কোথায় কে কার জানে, কে কার খবর নিয়েছে। বিল তো শুকানোও সম্ভব নয় দমকল লাগিয়ে। এবার কি হয় বলেছেন? কি কাণ্ড! মেয়েটা 3 দিন 3 রাত পর্যন্ত ওখানে না খেয়েছিল। আমার শিলপিল্লা এনে দাও, তবে আমি যাব, নাহলে বাপের বাড়িও যাব না, শ্বশুর বাড়িও যাব না, অন্বেষণ ব্রত করে এখানেই মরব। ভগবান তখন সন্তুষ্ট হয়ে ওই পাথরের ভিতরে প্রবেশ হতে রাজি। ভগবান সেই পাথর জলের উপরে উঠল ভেসে, ধীরে ধীরে একে এসে সেই মেয়ের কাছে উপস্থিত হয়ে গেল। চিন্তা করতে পারছেন বিশ্বাসটা কেমন এক জিনিস? এমনটাই হলো বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে পূজা করেন, হয়ে যাবে। আর যদি বলে না না এটা কাঠের পাথর, কাঠের ঠাকুর, জগন্নাথ দারু ব্রহ্ম, বলে না এটা কাঠের ঠাকুর, ওটা মাটির ঠাকুর, ওটা পিতলের ঠাকুর, ওটা কাঁসার ঠাকুর, তাহলে কখনো প্রেম ভক্তি লাভ হবে না। ভগবান বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভাব নিয়ে যিনি সেবা করবেন, পূজা করবেন, তার লাভ হবে। যতক্ষণ পর্যন্ত আপনার শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা থাকবে, ততক্ষণে আপনার সর্বকার্যে লাভ হইবে। আর যখনই আপনার নিষ্ঠাটা, ভক্তিটা, শ্রদ্ধাটা কমে যাবে, আপনার বাধা বিঘ্ন শুরু হয়ে গেল। উদাহরণ দিচ্ছেন, একবার কি হয়েছে, দুর্বাসা ঋষি তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনের কংসকে যে বধ করেছেন, ওটার নাম হলো বিশ্রাম ঘাট। কংসকে যেখানে বধ করেছেন, ঠিক তার বরাবর সুজা যমুনার ওই পারে একটা টিলা আছে, তার নাম হলো দুর্বাসা টিলা। তার পাশে আরেকটা টিলা আছে, নাম হলো অম্বরীশ টিলা। তো দুর্বাসা টিলাতে দুর্বাসা মুনি গিয়েছেন, গিয়ে বসেছে। এবার রাধারানী, ললিতা আদি সখীগণ সবাই শুনলেন যে দুর্বাসা ঋষি এসেছেন। সবার মনে তখন একটা, চলো রে তাহলে দুর্বাসা ঋষিকে গিয়ে আমরা সেবা করাই। দুর্বাসা ঋষিকে যারা যারা সেবা করিয়েছে, আর দুর্বাসা ঋষি যাদের সেবায় সন্তুষ্ট হয়ে গেছেন, তাদেরকে যা বর দিয়েছেন তাই তারা লাভ করতে পেরেছে, তাদের মঙ্গল হয়েছে। কোনো সাধু যদি কারু সেবাতে সন্তুষ্ট হয়ে মন থেকে আশীর্বাদ দেয়, সেটা কার্যকারী হবেই হবে। ভগবান পর্যন্ত ভক্তের কথা রক্ষা করতে তাৎপর্য হয়ে যায়। এদিকে সমস্ত গোপীগণ নিজের হাতে নানা রকম পিঠাপানা, পরমান্ন, দধিছানা তৈরি করে রওনা হয়েছেন দুর্বাসা ঋষিকে সেবা দেওয়ার জন্য। কিছু দূর আসার পরে যমুনা নদী পড়েছে।
এবার যমুনার ওই পারে গিয়ে আমরা কেমন করে দুর্বাসা ঋষির সেবা দিব? আর যদি সকাল সকাল গিয়ে সেবা না দিতে পারি, তিনি যদি একবার সেবা করে ফেলেন, তাহলে তো আর আমাদের সেবাটা গ্রহণ করবেন না। কিন্তু নদীতে না কোনো ব্রিজ আছে, পুল আছে, না কোনো নৌকা আছে, অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ দেখেন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে যাচ্ছেন ওই দিকে। এমনি সখীরা গোপীরা সব দৌড়ে গিয়েছে, কৃষ্ণ দুর্বাসা ঋষি এসেছেন, তাকে সেবা করানোর আমাদের বড় ইচ্ছা ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে যমুনার তীরে বসে আছি, একটা নৌকাও পাচ্ছি না। এখন যদি আমরা মধ্যাহ্নের আগে না পৌঁছতে পারি, তাহলে তো আর তিনাকে সেবা করাতে পারবো না। তিনি একবার সেবা করলে তো সেবা করবে না। তো সাধুরা তো সারা দিনের মধ্যে একবার সেবা করে, সূর্য উদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত একবার মাত্র সেবা করে। কোনো কোনো সাধু আছে রাত্রে সেবা করেই না, নক্ত ভোজন ত্যাগ। তাহলে কি করা যায়? তখন বললেন যে শোনো গোপীগণ, তোমরা কায় মনোবাক্যে দুই হাত জোর করে চক্ষু বন্ধ করে যমুনা দেবীর ধ্যান করে প্রার্থনা কর, হে যমুনা দেবী, কৃষ্ণ যদি বাল ব্রহ্মচারী হন, তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও, আমরা যাব দুর্বাসা ঋষিকে ভোজন করানোর জন্য। কেউ চোখ খুলে তাকাবে না, এই কথা বলবে আর হাঁটতে শুরু করবে, বলবে আর হাঁটবে। দেখবে যমুনা তোমাদেরকে রাস্তা দিয়ে দিবে। আমার এই বাক্যের প্রতি বিশ্বাস করে তোমরা চলো। সবাই তখন চক্ষু বন্ধ করে দুই হাত জোর করে বলছে, হে যমুনা দেবী, শ্রীকৃষ্ণ যদি বাল ব্রহ্মচারী হন, তাহলে তুমি আমাদেরকে রাস্তা দেও, আমরা যাব দুর্বাসা ঋষিকে সেবা করানোর জন্য। যমুনা রাস্তা দিয়ে দিয়েছে, গোপীরা হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে যমুনা পার হয়ে গিয়েছে। যমুনা পার হওয়ার পরে তারা একে অন্যে এখন বলাবো, কৃষ্ণ আবার ব্রহ্মচারী কিসের রে? শতকোটি গোপী লইয়া কত নাচানাচি করলো আমাদের সঙ্গে, হাত ধরা, কান ধরা, ঘাড় ধরা, কত কিছু করলো, সে নাকি আবার ব্রহ্মচারী। পার হওয়ার পরে কিন্তু শুরু হয়ে গেল, হ্যাঁ, নিন্দা বদনাম শুরু হয়ে গেছে। যাই হোক, দুর্বাসা ঋষির কাছে উপস্থিত হয়েছেন। ঋষিবর, আপনার সেবার জন্য আমরা কিছু দ্রব্য এনেছিলাম, আপনি সাদরে গ্রহণ করুন। দুর্বাসা ঋষি তখন হা করে দাও, যা এনেছ দাও, মুখে দাও। এমন যা যা এনেছে সবাই মুখে তুলে ঢুকাতে শুরু করেছে, দুর্বাসা খেতে শুরু করেছে। যত লোকে যা কিছু নিয়ে কিছু সব খেয়ে ফেলছে, সব খেয়ে নিয়েছে। খাওয়ার পরে সন্তুষ্ট। এবার গোপীরা বলছে, তাহলে মহারাজ আমরা আসি? হ্যাঁ ঠিক আছে, যাও যাও, আসো। দুর্বাসা ঋষিকে প্রণাম করে সবাই চলে গেছে। এসে যমুনার তীরে এসে আবার চোখ বন্ধ করে বলছেন, হে যমুনা দেবী, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন, তাহলে তুমি রাস্তা দেও, আমরা এখন যমুনা পার হয়ে বাড়িতে যাব। বলে যেই যমুনা পা দিয়েছেন, ফুস, জলে ডুবে গেছে। যমুনা আর রাস্তা দিচ্ছে না। কি আশ্চর্য কথা! আগে যমুনা রাস্তা দিল, এখন রাস্তা দিল না কেন? কারণ আগে যে শ্রদ্ধা ছিল, এই শ্রদ্ধাটা এখন আর নেই। কৃষ্ণের দোষ লীলাতেও দোষ দেখা হচ্ছে, চরিত্রহীন বলা হচ্ছে, সে এই করেছে সেই করেছে, এই জন্য আর যমুনা রাস্তা দিল না। এখন এরা যাবে কেমন করে বাড়ি? সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার দুর্বাসা ঋষির কাছে ফিরে গেছে। ঋষিবর, ঋষিবর, আমরা তো যমুনা পার হতে পারছি না, যমুনাতে কোনো নৌকা নেই। এটা তোমরা আসলে কেমন করে? বলে আসার সময় আসলাম, কৃষ্ণ আমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল, সেই মন্ত্র বলে এসেছিলাম। বলে এখন? বলে এখন যাওয়ার সময় ওই মন্ত্র আর কাজ করতেছে না। দুর্বাসা ঋষি তো সব বুঝেন, সবই জানেন। দুর্বাসা ঋষি সবই জানেন, সবই বুঝেন।
আচ্ছা ঠিক আছে, তোমরা এখন শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যমুনার তীরে গিয়ে বলো, দুর্বাসা ঋষি যদি আজকে উপবাস থাকেন, তাহলে যমুনা দেবী তুমি রাস্তা দেও, আমরা বাড়িতে যাব হেঁটে। যাও, এই কথা গিয়ে বলবা। সবাই মিলে আসলেন। হে যমুনা দেবী, দুর্বাসা ঋষি যদি আজকে উপবাস থেকে থাকেন, তাহলে তুমি রাস্তা দেও, আমরা এখন বাড়ি যাব। যমুনা রাস্তা দিয়ে দিয়েছে, এরা হাঁটতে শুরু করে দিয়েছে। বেশ কয়েকজন গোপী যমুনার ওই পারে চলে গেছে, কয়েকজন যমুনার মধ্যেখানে আছেন, কেউ বা যমুনার কিনারে পৌঁছে গেছে। যারা উপরে চলে গেছে এরা বলে, এই আমরা নিজের হাতে এত কিছু খাওয়াইলাম দুর্বাসা ঋষিকে, দুর্বাসা ঋষি উপবাস কিসের রে? এত কিছু 2400 লেচ্চ খেয়ে বলে আবার উপবাস। যমুনা আবার কেমন এই কথা বলে রাস্তাও দিয়ে দিল। যেমন গুরু তেমন ছেলা। যেই বলছে, ওই যমুনা যারা ছিল এরা হাসাহাসি শুরু করে দিয়েছে, সব জলের মধ্যে পড়ে গেছে, আর রাস্তা দেন নেই। যমুনায় পড়ে গেল, সাঁতার দিয়ে পার হয়ে আসলো। ব্যাপারটা কি? এই হলো, যতক্ষণ আপনার শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, নিষ্ঠা থাকবে, ততক্ষণ ওই মন্ত্রই আপনার কাজ করবে। আর যখন সেটা নষ্ট হয়ে যাবে, তখন আর ওটাই কাজ করবে না। শ্রদ্ধাবান ভজতে যু মাং সমে যুক্ত তমু মতা যোগিনামপি সর্বেষাং মদগতেন মন্তর আত্মনঃ। যিনি সর্বত্রভাবে আমাতে অন্তঃকরণ সমাহিত করিয়া শ্রদ্ধা সহকারে আমার নাম জপ করেন, আমার মন্ত্র জপ করেন, আমার ভজন করেন, তিনি সমস্ত যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ইহলোকে সুখ লাভ করতে পারবেন, পরকালে শান্তি লাভ করতে পারবেন। মদ চিত্তগত হইয়া, অন্তর্মনা হয়ে যে ব্যক্তি শ্রদ্ধার সহিত আমার ভজন করবেন, সে তো আমারই ধামে যাইবে। আমি তার সমস্ত পাপ থেকে মুক্ত করে নেই। জং জং জাং জাং স্তনু তৎশ্রদ্ধায়াম তৌ চতুর্মিচ্ছতি তস্য তস্য অচলম শ্রদ্ধাম তামিব্য বিদ্যমামজ্জম। দেখো, শ্রদ্ধাটা আমি মানুষকে দিয়ে থাকি। যার যে বিষয়ের প্রতি শ্রদ্ধা লাভ করতে চায়, আমি তখন তাকে সেই শ্রদ্ধা দিয়ে দিই। কারণ পরমাত্মা রূপে আমি তো সকলের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছি। কেউ যদি দেবতা পূজা করার ইচ্ছা করে, আমি তখন তার ভিতরে দেবতা পূজারই শ্রদ্ধা দিয়ে দিই। বুঝলেন? এবং তাকে সেই দেবতা পূজার অচলা ভক্তিও আমি দিয়ে দিই। দেখ, দেবতা পূজা করলে কি লাভ, আর আমার পূজা করলে কি লাভ? দেবতার পূজা করলে তুমি স্বর্গে যাবে, দেবলোক পাবে, স্বর্গে যাবে। কিন্তু স্বর্গে তুমি কতদিন থাকবে? যতদিন পুণ্য আছে ততদিনই তো থাকবে। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। পুণ্য শেষ হইলে আবার পৃথিবীতে তোমাকে চলে আসতে হবে। কিন্তু যে আমার ভজন করবে, আমার ধামে যাবে, তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তে তথা শ্রদ্ধায়া যুক্তশ্চ তা আরাধনা নিয়তে লভতে তত কামাত মায়াং বিহীনাম হিতারাম। যে ভক্ত যেই রূপে শ্রদ্ধাযুক্ত হইয়া যে যে দেবতার আরাধনা করতে চায়, সেই দেবতা হইতে আমার কর্তৃক বিহিত কামনা ফল তিনি প্রাপ্ত হন। কেউ হয়তো কোনো দেবতার পূজা করে দেবতার কাছে প্রার্থনা করলো, হে দেবতা, আমি তোমার পূজা করছি, তার বিনিময়ে এই বস্তু আমি চাই। তো দেবতার কাছে সেই বস্তু নাই। দেবতা তখন আমার কাছে আসে, আমার কাছে এসে বলে, আমার এক ভক্ত আমার পূজা করে এই বস্তু চেয়েছে, প্রভু তুমি তা দেও, আমি নিয়ে তাকে দেব।
তখন আমি তাকে দিয়ে থাকি। তাই অল্প বুদ্ধিমান লোক যারা, তারাই দেবদেবীর পূজা নিয়ে করে থাকে। যে ফলটা বিনাশ, বেশি দিন থাকে না, সেই ফলের আশা নিয়ে তারা বসে থাকে। দেব পূজকগণ, দেবতা সমূহ পূজার দ্বারা স্বর্গ প্রাপ্ত হয়, আর আমার ভক্তগণ আমার ধাম প্রাপ্ত হইয়া থাকেন। যে অপি অন্য দেবতা ভক্তাং যজন্তে শ্রদ্ধয়ামৃতা, তে অপি মামেব কুন্তেয় যজন্তে অবিধি পূর্বকম। কেউ কেউ বলেন যে সবার মধ্যেই তো ভগবান আছেন, সুতরাং দেবতার পূজা করলে তো ভগবানের পূজা হয়। বলে ওটা অবিধি পূর্বক পূজা হচ্ছে, আমার বিধিপূর্বক পূজা হচ্ছে না, অবিধি পূর্বক পূজা হচ্ছে। যেমন ধরেন, বর্তমান জগতে কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা গুরুদেবের নামে ভোগ লাগিয়ে খায়। কিছু কিছু লোক আছে গুরুদেবের আগে আরতি করে, তারপরে ভগবানের আরতি করে। কিছু কিছু লোক আছে গুরুর নামে ভোগ দিয়ে তারপরে কৃষ্ণ নামে ভোগ দেয়। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় চলি, বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু ভুল সিদ্ধান্ত। বলে কি, আমি গুরুদেবের নামে লাগাইলাম, গুরুদেব কৃষ্ণের নামে লাগাইবা। এটা হয় না, এটা কখনো হয় না। তুমি মন্ত্র বললে, গুরুদেবের বীজ মন্ত্র বললে ইদম নৈবেদম শ্রী গুরুবে নমঃ, গুরুদেবকে নিবেদন করা হয়ে গেল। সেই প্রসাদ গুরুদেব কি বলবেন ইদম নৈবেদম কৃষ্ণায় নমঃ? কখনো না। আগে তুমি কৃষ্ণকে ভোগ লাগাও, কৃষ্ণের প্রসাদ রাধারানীকে দাও, রাধারানীর প্রসাদ ললিতাদি সখীদেরকে দাও, ললিতাদি সখীদেরকে প্রসাদ রূপাদি মঞ্জুরিদেরকে দাও, তারপরে সেই প্রসাদ গুরুদেবকে দান করো। আগে গুরুর নামে ভোগ লাগাইয়ে খাবেন কেমন করে? এটা কখনো হয় না। তাহলে এটা হয় অবিধি পূর্বকম, অবিধি পূর্বকম। এটা বিধিপূর্বক নয়, অবিধি পূর্বক হয় পূজা। হ্যাঁ, গুরুদেবের ভিতরেও ভগবান আছেন। গুরুদেব খাইলে ভগবানের সেবা হয়, ভক্ত খাইলে ভগবানের সেবা হয়, বৈষ্ণবরা খেলে ভগবানের সেবা হয়। কিন্তু সেটা কিভাবে হচ্ছে? অবিধি পূর্বকম। আর ভগবানকে সেবা দিয়ে ভগবানের প্রসাদ ভক্তকে দান করলেন, তাহলে ওটা হলো বিধিপূর্বক সেবা। এই বিধিপূর্বক আর অবিধিপূর্বক এই দুটা পার্থক্য আছে, এটাই মানুষ বুঝতে পারে না। যদিও সর্বশাস্ত্রে লেখা আছে সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে সমস্ত দেবগণই অবস্থান করেন, কিন্তু গুরু কখনো নিজেকে স্বয়ং ভগবান মনে করবে না। গুরু মনে করবেন আমি হলাম ভগবানের দাস, বুঝলেন? আর দাসের কর্তব্য হলো প্রভুর অধরামৃত পাওয়া। যারা বৈষ্ণব তারা ভগবত অধরামৃত ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। এই জন্য একটা হলো বিধিপূর্বক আর একটা হলো অবিধিপূর্বক। কখন আপনি গুরুদেবের নামে ভোগ লাগাইয়া খাবেন? যখন তুমি অন্য কোথাও ভোজন করতে গিয়েছেন, অন্য কোথাও ভোজন করতে গিয়েছেন, ওখানে তো আর কোনো কিছু নেই। এখন এরা প্রসাদ দিচ্ছে কি প্রসাদ দিচ্ছে না তাও তো জানি না। তখন একটু জল হাতে নিয়ে তুলসী মালার মধ্যে লাগিয়ে সেই জলটাই ওর মছিটা দিচ্ছি গুরু বে নাও, বাস। যেমন মনে করে কেউ মাধুকরি করতেছে, ব্রজেতে মাধুকরি করে খায় অনেকে, মাধুকরি করে খাচ্ছে।
এখন সেই মাদুকরী দ্রব্য এনে ভগবানকে ভোগ দেওয়া যাবে না। আপনি রুটি আনছেন, সবজি আনছেন, দেওয়া যাবে না। তখন আপনার বিকল্প উপায় কি? শ্রী গুরুবে নেওয়া, গুরুদেবকে নিবেদন করে সেটা খাওয়া। এইভাবে কিছু কিছু পদ্ধতির কথা বর্ণন করা আছে, কিন্তু সর্বত্র সর্বকালে সর্বদা সর্ব অবস্থায় নয়। আপনি আপনার ঘরে রান্না করেছেন, সেটা কেমন করে আপনি গুরুদেবকে ভোগ লাগিয়ে খেয়ে নেবেন? কৃষ্ণকে ভোগ লাগাবেন না, নিতাইকে ভোগ লাগাবেন না, মহাপ্রভুকে ভোগ লাগাবেন না, জগন্নাথের ভোগ লাগাবেন না, এ কেমন করে হয়? তো এদেরকে খালি দেখার জন্য বসিয়ে রেখে দিয়েছেন সিংহাসনে। অনেক তত্ত্ব কথা আছে। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, সর্বদা তোমাতে আসক্তি চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? এক হলো সাকার উপাসনা, আর এক হলো নিরাকার উপাসনা। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি আপনি আমাকে বলুন। ভগবান বললেন সাকার উপাসনা সহজ, নিরাকার উপাসনা কঠিন। বললেন নিরাকার উপাসনায় কি হয়? অনুমান, অনুভব করে, তারপরে সাকার তো সাক্ষাৎ ভাবে পাচ্ছেন। সাক্ষাৎ সেবা পূজা তো সহজ। মায়াবশ্য মনোজেবাং নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরতম পরস্তে যুক্ত তমামতঃ। ভগবান বললেন, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া সর্বদা শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তারাই শ্রেষ্ঠ। নিরাকার হইতে সাকার ভক্তদেরকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে, কারণ যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা ভগবানকে দেখতে পায় না। তারা দেখে ভগবানের আলোটা, আলো প্রকাশ, ভগবানের জ্যোতিটাকে দেখে। এই যে তারা কি বলে, ভগবানের হাত নাই, পা নাই, চোখ নাই, নাক নাই, মুখ নাই, ভগবান কারো ছেলে হয় না, ভগবান কারো স্বামী হয় না, ভগবান কারো মাতা হয় না, পিতা হয় না, পুত্র হয় না। যেভাবে উদ্ধব এইভাবে ব্রহ্ম জ্ঞান দেওয়ার জন্য ব্রজে গিয়েছিলেন গোপীদের কাছে, কিন্তু উদ্ধবের সেই ব্রহ্ম জ্ঞান ব্রজে বিক্রি হলো না। উদ্ধব বলছিলেন, তোমরা তো ব্রহ্ম গো, তোমরা ব্রহ্ম হয়ে আবার ব্রহ্মের জন্য কাঁদো কেন? অতএব তোমরা ব্রহ্মের উপাসনা করো, ব্রহ্মের উপাসনা করো। তখন এক গোপী তেসরা নয়নে তাকাচ্ছে, উদ্ধব তুমি আমাদেরকে জ্ঞান দিতে গিয়ে মনে হয় কোথায় ভুল করতেছ। কিসের ভুল? আমি বৃহস্পতি শিষ্য, সমস্ত শাস্ত্র অভিজ্ঞতা ভুল। তুমি যে বললে এই জগতে যা কিছু আছে সবই ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম, তাই না? আবার বলছো ব্রহ্মের উপাসনা করো। আরে ব্রহ্ম আবার ব্রহ্মের উপাসনা করে নাকি? এক হলো ব্রহ্ম, এক হলো পরম ব্রহ্ম, এক হলো আত্মা, এক হলো পরমাত্মা। পার্থক্য আছে। আগুন, অগ্নি আর অগ্নির স্ফুলিঙ্গ দুটা সমান নয়। স্ফুলিঙ্গ যতক্ষণ অগ্নির ভিতরে আছে ততক্ষণ অগ্নি, যে বেরিয়ে আসলো ফুস নিভে গেল। আমরা তো জীব। এই জন্য বলছে, যেহেতু ধর্মম প্রীতিমিদং যথোক্তম পর্যপাসতে শ্রদ্ধাবানং মত পরামা ভক্তস্তে তীব মে প্রিয়। যাহারা উক্ত প্রকার উত্তম রূপে ধর্মের অনুষ্ঠান করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা, রাস, হোলি, এই সমস্ত উৎসব 12 মাসে ভগবানের
বারো যাত্রা আদি অনুষ্ঠান উত্তম রূপে করেন। মতপরায়ণ হইয়া তারাই হলো আমার প্রিয় ভক্ত, তারাই হলো আমার প্রিয় ভক্ত। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজাম। এই দেহধারী মানুষের মধ্যে শ্রদ্ধাটা তিন প্রকার। সাত্বিকে রাজস্বী শৈব তামসিক চেতি তা শীর্ণ। কারো ভিতরে সাত্বিক শ্রদ্ধা আছে, কারো ভিতরে রাজস্বিক শ্রদ্ধা আছে, আর কারো ভিতরে তামসিক শ্রদ্ধা আছে। এই তিন প্রকার শ্রদ্ধা আছে। এই দেহধারী মানুষগণ পূর্ব জন্মের সংস্কার অনুসারে এই জন্মে সেই রকম শ্রদ্ধাবান হয়ে থাকেন। আমরা যখন মারা যাই, মারা গেলে পরে আমাদের জীবাত্মা কি করে? আমাদের ইন্দ্রিয়ের স্বভাবগুলাকে নিয়ে যায়, বহন করে, আর পাপ পুণ্য, আমাদের পাপ পুণ্য আর ইন্দ্রিয়ের স্বভাব সঙ্গে করে নিয়ে যায়। বলেছেন ইন্দ্রিয়ের স্বভাবগুলো, এই যে সংস্কার, এই সংস্কারটা তার থেকে যায়। না হলে এখন যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে কে শিখিয়েছে কিভাবে মাতৃস্তন পান করতে হয়? সে মানুষের বাচ্চা হোক, আর ছাগলের বাচ্চা হোক, আর গরুর বাচ্চা হোক, সে কেমন করে জানে যে ওইভাবে টান দিলে পরে আমার মুখে আসবে দুধ, আমি খেয়ে পিপাসা নিবারণ হবে, আমার পেট ভরবে? কে শিখালো তাকে? এই যে পূর্বজন্মের সংস্কার, ইন্দ্রিয় বহন করে নিয়ে যাচ্ছে আমাদের জীবাত্মা। তাই এই জন্মে আমরা যে রকম সংস্কার করব, আমাদের মৃত্যুর পরে জীবাত্মা ওই সংস্কারটাকে নিয়ে যাবে। পরজন্মে আবার ওই সংস্কার কাজে লাগিয়ে সে অগ্রসর হতে পারবে ধীরে ধীরে। সত্তানুরূপানম সর্বত্র শ্রদ্ধাং ভবতি ভারত। শ্রদ্ধা এ মায়ম অত্যময়ং পুরুষং জিষ্য শ্রদ্ধায়াংশ এব স। সকলের শ্রদ্ধা সাত্বিক হয় এমনটা নয়, রাজস্বিক হবে এমনটাও নয়, তামসিক হবে এমনটাও নয়। কারু কারু শতরজতম তিনটা মিলিত আছে, কেউ বা শতরজতমের ঊর্ধ্বে পৌঁছে গেছেন। শ্রদ্ধার উপরে নির্ভর করেই আমাদের ভজন সিদ্ধি লাভ হইয়া থাকে। শ্রদ্ধা বিহিতম যজ্ঞম তামসং পরিচক্ষতে। যে সমস্ত যজ্ঞাদি অনুষ্ঠানে শ্রদ্ধা নাই, মান যশ প্রতিষ্ঠার জন্য করে থাকেন, এই সমস্ত তামসিক যজ্ঞ বলা হয়। এতে জীবের উত্তম গতি লাভ হয় না। শ্রদ্ধয়া পরতা প্রাপ্তম তপস্যম সবিধানম নৈব যত ফলাঙ্গাঙ্কুল যুক্তেন সাত্বিকম পরিচক্ষতে। তাই ফল আকাঙ্ক্ষা রহিত হইয়া একাগ্রত চিত্রে প্রতিটা মানুষের কর্তব্য শ্রদ্ধা সহিত শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা তপস্যা করতে, সাত্বিকভাবে তপস্যা করতে। তবে সেই তপস্যার দ্বারা তারা আমাকে লাভ করতে পারবে। অশ্রদ্ধায়া হুতম দত্তম তপস্তত কৃতশ্চ ইয়ৎ অসত্যতম চ্যুতম পার্থম ন তস্যত পেতো নহি। অশ্রদ্ধাপূর্বক যদি কেউ যজ্ঞ করে, অশ্রদ্ধাপূর্বক যদি কেউ দান করে, অশ্রদ্ধাপূর্বক যদি কেউ তপস্যা করে, বা অশ্রদ্ধাপূর্বক যে কোনো কর্মই করুক না কেন, সেই সকল কর্ম অসৎ কর্ম বলিয়াই গৃহীত হইবে। হে পার্থ, অসৎ কর্ম করিলে মানুষের পরকালে দুর্গতি ভোগ করতে হয়, এতে কোনো উত্তম ফল লাভ করা যায় না। তাই শ্রদ্ধাবানম সুইশ্চ সিন্নতামপি যু নর সুঅপি মুক্তম শুভায়াম লোকানাম প্রাপ্নতি পুণ্য কর্মানাম। যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া অসুয়া শূন্য হইয়া এই শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্র পাঠ করেন, গীতা শাস্ত্র শ্রবণ করেন, তারা উভয়েই পরম পদ পরম গতি লাভ করতে পারেন। তাই শ্রদ্ধাটি হলো আমাদের আসন।
এই জন্য ভজনের মধ্যে বলছেন আদৌ শ্রদ্ধা। 64 প্রকার ভজন আমাদের। 64 প্রকার ভজনের মধ্যে প্রথমেই হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। তাই যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভজন করবেন তিনারই মঙ্গল সাধিত হইবে। তাহলে আজকের মতন আমরা এখানেই গীতা পাঠ বিশ্রাম দিচ্ছি। মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। শ্রদ্ধার আরও কিছু শ্লোক ভগবদ্গীতাতে রয়ে গেছে, আমরা সেই সমস্ত শ্রদ্ধার বিষয় নিয়ে আলোচনা করব, যে শ্রদ্ধার দ্বারা আমরা আর কি কি লাভ করতে পারি। তাই প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। 64 প্রকার ভজনের মধ্যে 10টা হলো করণীয়, 10টা হলো বর্জনীয়, 10টা গ্রহণীয়, 10টা বর্জনীয়, আর 44টা হলো করণীয়। এই হলো 64টা ভজনের অঙ্গ। আর 64 ভজনের অঙ্গের মধ্যে প্রথম হলো শ্রদ্ধা। তাই শ্রদ্ধার সহিত যে ভজন করে যেতে পারবেন তারই মঙ্গল হইবে। বলো শ্রীমদ্ ভগবদ্ গীতা কি।